শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার ৩ গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। বিস্তারিত জানাতে জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, শীত মৌসুমের শুরুতেই বরগুনার শিশুরা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়ায়। আমরা বরগুনা জেনারেল হাসপাতালে এসে দেখতে পেরেছি যে এখানে 50 শয্যার শিশু ওয়ার্ডের অনুকূলে এই মুহূর্তে 124 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী গত 1 মাসে বরগুনা জেনারেল হাসপাতালের আন্তঃবিভাগে প্রায় 600 শিশু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন 1500-র বেশি রোগী। হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে মূলত শিশু রোগীদের যে চাপটি এই মুহূর্তে রয়েছে এটা অন্য আর কোনো বিভাগে নেই। শিশুরাই সব থেকে বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা বলছেন যে প্রথমে সর্দি কাশি এবং পরে জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এটা হসপিটালের চিকিৎসকদের দ্বারস্থ হলে সেখানে নিউমোনিয়া শনাক্ত হচ্ছে। পাশাপাশি অনেক শিশু কিন্তু ডায়রিয়াতেও আক্রান্ত হয়েছেন। আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলেছেন যে এখানে শিশু রোগীদের ভর্তি হওয়ার পর তাদের অধিকাংশ ওষুধ, স্যালাইন এবং অন্যান্য যে উপকরণগুলো থাকে সেগুলো বাহির থেকে কিনে আনতে হচ্ছে। এই কারণে অনেকেরই চিকিৎসা খরচ বেড়ে যাচ্ছে এবং অনেকের হিমশিম অবস্থাও। যদিও হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মজুদ ফুরিয়ে গেছে, এই কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মজুদ পুনরায় এসব ঔষধ এবং চিকিৎসা উপকরণ কেনার জন্য তাদের প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আরো বলছেন যে চলতি বছর বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছিল, এই কারণে মূলত দ্রুত তাদের মজুদ ফুরিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা মূলত এই শীত মৌসুমে বরগুনায় যেসব শিশুরা রয়েছেন তাদের প্রতি বাড়তি যত্নের তাগিদ দিয়েছেন। তারা বলছেন যে যাতে শিশুদের ঠান্ডা কোনোভাবে না লাগে এবং বাসি পচা খাবার যেন না খাওয়ানো হয় এবং প্রতিদিন যাতে গোসল করানো হয় গরম পানি দিয়ে, সেই বিষয়ে তারা তাগিদ দিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন।